যাও যাও। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা শুরু করছি কিন্তু আমি আজকে অনেক বেলার থেকে। তো আমি বাইরে বেরিয়ে দেখি আমার মা হচ্ছে নারকেল ছাড়াচ্ছে। আমি দেখে তো পুরো অবাক। মাংস দিয়েছ? মাংস আর ভাত দিয়েছ? মায়ের নারকেল ছাড়ানোর কারণটা আমি এইবার বুঝতে পারলাম। মা এখানে বাড়াচ্ছে তার নাতির জন্য নাড়ু। নাড়ুটা ভালো হয়েছে? ও বা, যার নাড়ুটা কেমন বানিয়েছে? টেস্টি? কথা বলতে পারছো না? আরে বাবা, বডি বিল্ডার আমার। আরে আমার বডি বিল্ডার। ওরে দেখো সবাই ও কিভাবে দাঁড়িয়েছে, দেখো। নাড়ু খেয়েছো? এই তুই আবার নাড়ু নিয়ে চলে এসছিস? কে বানিয়েছে নাড়ুটা? জানমান ভালো হয়েছে নাড়ুটা খেতে? টেস্টি হয়েছে? এরপরে দেখতেই পাচ্ছ আমি একটা সুন্দর শাড়ি বের করে নিয়েছি। আর কারণ আজকেও কিন্তু আমাদের রয়েছে আর এক জায়গায় নিমন্ত্রণ, তো তার সাথে আমি বের করেছি আমি এই ব্লাউজটা। এই শাড়ির যে ব্লাউজটা সেটা ঠিক আমার গায়ে এখন আর ফিটিংস আসছে না, তাই জন্য এই ব্লাউজটা বের করে নিয়েছি। তার সাথে নিয়েছি হচ্ছে আমি এই ইয়াররিংসটা। এরপরে তাড়াতাড়ি আমি হচ্ছে রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছি আমি সুন্দর করে সাজুগুজু করে পুরো রেডি হয়ে গেছি আর যাচ্ছি হচ্ছে ওই যে শিল্পীর ভাসুরের দুই ছেলে মেয়ের যে জন্মদিনে নিমন্ত্রণ করছিল তার অনুষ্ঠানে। এদিকে পাপ্পুও চলে এসছে আমাদেরকে নিতে। তারপরে আমরা গাড়ি করে বেরিয়ে গেছি। আমাদের বাড়ির থেকে বেরোতে বেরোতে বেজে গেছিলো প্রায় হচ্ছে রাত 8টা। দেখলাম যখন গাড়িতে করেই যাব একটু লেটেই বেরোই, তাহলে সবার সাথে একটু দেখা হয়ে যাবে, যেহেতু আমরা যাচ্ছি হচ্ছে কৃষ্ণনগরে। হাই করে দিয়েছে সবাইকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো কৃষ্ণনগরে কিন্তু আমরা পৌঁছেই গেছি। আর এখন বাজে প্রায় 8টা 35 মতন। আমি রায়াকে ফোন করছি, ও বললো ওর 10 মিনিট মতন লেট হবে। তো এখানেই এসে দেখা হয়ে গেছে সোমনাথের সাথে। সোমনাথ এই ফার্স্ট টাইম হচ্ছে আমার ছেলেকে সামনে থেকে দেখলো। তো ওখানে হচ্ছে ওরা কিছুক্ষণ একটু গল্পগুজব করলো। তারপরে আমরা হচ্ছে যেখানে হচ্ছে আজকের অনুষ্ঠানটি হচ্ছে কৃষ্ণনগরে সেই লজে হচ্ছে আমরা এখন ঢুকছি। দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। আর এসে দেখি এখনও হচ্ছে কেক কাটিং হয়নি। তা একদিকে ভাবছি যে ছেলে তো কেক দেখেই বায়না করবে, এদিকে ও কিন্তু বেলুন পেয়ে প্রচণ্ড খুশি। আর এই হচ্ছে ব্যাকড্রপের ডিজাইন। তো আমরা যখন বাইরে বেরোচ্ছি তখনই দেখা হয়ে গেল আমাদের হচ্ছে মেহুর সাথে। দেখো ছেলে আর মেহু কিন্তু ওরা কিন্তু বেশ গল্পও করলো, তারপরে ওদের কিছু ছবিও তুলে দিলাম। তারপরে কি করব ভাবছিলাম, তো পাশেই ছিল এক্সপ্রেস বাজার। তো ছেলের শীতের কিছু জ্যাকেট হুডি কেনার দরকার ছিল, তো চলে এসেছিলাম এখানে তাই জন্য কিনতে। তো এখান থেকে আমি ছেলের জন্য জ্যাকেট আর একটা হুডি নিয়েছি। আমি যা দেখলাম না, দারুণ কালেকশান এক্সপ্রেস বাজারের। তারপরে বেরিয়ে দেখি এখানে রায়া আর রঞ্জুও কিন্তু চলে এসছে। ওদের কাছে ছেলেকে রেখে দিয়ে আমি ওদিকে বিলটা দিচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু সেই বেলুনটা নিয়ে কিন্তু ও খেলেই যাচ্ছে। আর এখন বাজে রাত্রি প্রায় 11:30, অনেকটা লেট হয়ে গেছে আমাদের খেতে বসতে। তো ফাইনালি অনেক কষ্টে একটা সিট পেয়েছিলাম, তো আমরা এখানে খেতে বসে গেছি। আর আমাদের সামনে দেখো একটা পুচকেও বসেছিল। আর এই ছেলে মেয়ে দুটো কিন্তু আমারই কলেজের হচ্ছে ব্যাচমেট ছিল। তো ফার্স্টেই দিয়ে দিয়েছিল হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, তারপরে ছিল হচ্ছে রুমালি রুটি, আর ছিল হচ্ছে কিমা চানা। কিমা চানাটা কিন্তু আমার না দুর্দান্ত লেগেছিল। তারপরে তো ভাত ডাল চিপস এসব দিয়েছিল। আর তারপরে ছিল হচ্ছে মাছ। মাছের টেস্টটাও বেশ মোটামুটি ভালোই ছিল। আর সব শেষে ছিল হচ্ছে পোলাও আর মাটন। তো দেখো আমার পাতে একটা চর্বি পড়েছে, যেটা আমি অলওয়েজ খুব পছন্দ করি। তারপরে আমি আরেক পিস মাংস নিয়েছিলাম। আর সব শেষে ছিল হচ্ছে চাটনি আর পাঁপড়। আর ছিল মিষ্টি। মিষ্টি আমি খাই না, কিন্তু ছেলেকে হচ্ছে আমি একটা রসগোল্লা খাইয়ে দিয়েছি। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তারপরে মৃন্ময়ের সাথে একটু দেখা করে, কারণ ওর সাথে ঠিকঠাক কথাও হয়নি, ওর সাথে একটু দেখা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
আর সত্যি কথা বলতে ছেলে আজকে এত দুষ্টুমি করেছে যে ওকে নিয়ে পুরো আমরা নাজেহাল। আমি বলবো না, মানে পাপ্পু, মানে ও লাস্টে বাধ্য হয়ে গাড়িতে এসে ছেলেকে নিয়ে বসে আছে, কারণ ও আজকে এত দুষ্টুমি করছিল। তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো টাটা। বাবা বাবা, নতুন জামা পরেছো? ভালো হয়েছে? আমার পছন্দ হয়েছে জামাটা, জ্যাকেটটা তোমার পছন্দ হয়েছে? তুমি এত শান্ত হয়ে গেলে কেন?